যে কথা বলতে চাইছিলাম, যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দুঃখ কষ্ট পাওয়ার পরেও, রক্তাক্ত হওয়ার পরেও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করেছেন, আমি যে যুদ্ধ করছি, আমি আমার এমএলএকে বাড়াবার জন্য নয়, আমার সম্মানকে বাড়াবার জন্য নয়, আল্লাহ দ্বীন ইসলামকে কায়েম করার জন্য। একবার জোরে বলি সুবহানাল্লাহ। অতএব আল্লাহর হুকুমকে বাদ দিয়ে নয়, তোমার যুদ্ধ বন্ধ করো, আমরা নামাজ আদায় করবো। জোরে নামাজ পড়ি, শুধু খাই, খুশো খাই, সব কিছু আমাদের মধ্যে আছে। আমার ভাইরা, তাই যখন আপনি আল্লাহর নিকটবর্তী হয়েছেন, আপনার করণীয় কাজ ছিল যাবতীয় সমস্ত আপনার দিদির জন্য, আপনার সন্তানের জন্য, আপনার বেটির জন্য, আপনার ছেলে মেয়ের জন্য, সুখে রাখার জন্য। আল্লাহ তাআলা বলেন, হে আমার বিশ্বাসী বান্দারে, তুমি আমার কোরআন মোতাবেক আমল করেছো, চলো যাও চলে যাও আমার দয়ার জান্নাতে চলে যাও। এর মানে কিন্তু এটা নয় আপনি একাই নামাজ পড়বেন, একাই জান্নাতে চলে যাবেন। সাপোজ আপনি ধরে নেন আমি 40 বছর নামাজ আদায় করেছি, 50 বছর নামাজ আদায় করেছি, কিন্তু একটা আমার শরীয়ত মেনে চলেছে। আজকে আমি আমার বান্দার দয়ার জান্নাত দেব, আল্লাহর কাছে বলবেন না আমার আব্বা সারা জীবন ওই দুনিয়া কালো হয়ে যাবে, তারপরেও কিন্তু আমার ঠিকানা হয়ে যাবে কোথায়? জাহান্নামে। সেই জন্য করে আমার মুর্শিদ বলেছেন, বাবা তুমি যেমন নামাজ পড়ছো, তোমার গোটা পরিবারকে নামাজি বানাও। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এর নাম তো হাক্কানি আঞ্জুমান, এর নাম তো হাক্কানি দরবার। যে দরবারটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতকে তিনি অনুসরণ করেছেন, এবং ইনশাআল্লাহ কাল কিয়ামত পর্যন্ত এই একই সিস্টেমে এই দরবারের সিস্টেম চলে যাবে।